তো গাইস কীভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইতিমধ্যে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম এবং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। তো প্রথমত দেখুন আমরা কোন কোন সাইটগুলো থেকে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি যেটা নাম্বার 1-এ রেখেছি সেটা হচ্ছে টেলিবট। দ্বিতীয় নাম্বারে ছিল অন সিম থেকেও কিছু নাম্বার নেওয়া যায় বাট ব্যান হয়ে যায়, 5 সিমের কথা বলতেছি। তারপরে অ্যাক্টিভ SMS থেকেও নেওয়া যায়, যারা ইউজার আছে তারা অনেকে বলছে যে ভাই যদি যেহেতু নাম্বার রেট কম তাহলে 2-3টা নাম্বার নিলে 1-2টা ব্যান হয়ে যায়, তারপরে পুষিয়ে যায়, মানে বায়ারকে সেল দিলে যেহেতু আমরা একটা নাম্বার $1 মতো কিনি তো সেই ক্ষেত্রে পুষে যায়। আর কাউবয় আছে, তারপরে হচ্ছে ডেইজি SMS আছে, SMS পুল আছে, টেক্সট ভেরিফাইড ইত্যাদি ইত্যাদি। এইরকম এইগুলো নাম্বার প্যানেল থেকে আমরা কিন্তু নাম্বার মেক করি বা ক্রিয়েট করি, তারপরে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট বানাই। তো দেখা যাচ্ছে দীর্ঘদিন যারা আমার প্রিভিয়াসলি ভিডিও দেখছেন, তো দীর্ঘদিন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম পার ডে 500 থেকে 600 টাকা ইনকাম করেন, এরকম একটা ভিডিও আপনারা দেখছিলেন। তো সেখানে কিন্তু পার ডে 500 থেকে 600 না 1500 টাকা আপনারা ইনকাম করছেন, ঠিক আছে। তো ওই সময়টা চলে গেছে, ওই আর্নিংটা এখন আমরা আর করতে পারছি না। আপনারা আমার এই যে টেলিগ্রাম নেওয়া এগুলো দেখলেই বুঝতে পারবেন যে শত শত হাজার হাজার টেলিগ্রাম আমরা ক্রিয়েট করছি, কিন্তু এখানে দেখুন লাস্ট কবে আমি টেলিগ্রাম নিয়েছি, এরপর থেকে আমরা আর কোনো কাজ করতে পারতেছি না, কারণ নাম্বার রেট হাই। এখানে আমরা $2 পর্যন্ত কিন্তু নাম্বার একটা বাই করছি এই একই প্যানেল থেকে। বর্তমানে নাম্বার রেট একটু কম আছে, দেখা যাচ্ছে 50 সেন্টের আশেপাশে রয়েছে আর কি। তো এখন যদি কেনেন, সরি টু সে, তো এখন যদি কেনেন এই যে 62 সেন্টের মতো আছে, এখন যদি কিনি তাহলে মোটামুটি 10 সেন্টের মতো আর্নিং করা যাবে। কিন্তু প্রবলেম যেটা, এখানে ইউজ নাম্বার দেয়, 2 স্টেপ ভেরিফিকেশান নাম্বার দেয় এখন, ঠিক আছে। যদি আপনি হিউজ পরিমাণ অর্ডার না থাকে তাহলে একটা নাম্বার যদি আপনি ব্লক খান তাহলে আপনার কিন্তু প্রায় 60 সেন্টের মতো বা সামথিং 70 টাকা বা 80 টাকার মতো লস হয়ে যাবে। তো এই জন্য আমরা কিন্তু এখানে কাজ করতেছি না। এখন আপনাদের রিকোয়েস্ট যে ভাই কীভাবে হোক আমাদেরকে একটা আর্নিংয়ের ব্যবস্থা করে দিন, অনেকে রিকোয়েস্ট করতেছে। এখন অতগুলো বিষয় বা অতগুলো রিকোয়েস্টের যে মেসেজ এগুলো দেখানোর সময় নেই, আপনারা বুঝে নিন যারা যারা করেছিলেন। এখন এই কৌতূহলের জন্যে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এমন একটা দিন গেছে আমার যেখানে আমার হাতে টাকা ছিল না, বাট আমি এমন একটা ভুল করে বসছি, আপনারা দেখুন যে আমি কী ভুল করছি। আচ্ছা গাইস, অনেক অভাবের মধ্যে থেকেও একটু আলো পাওয়ার আশায় এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম যার নাম আকাশ খান। তো ওনার একটা পোস্ট দেখে কৌতূহলবশত তাকে একটা মেসেজ করলাম, ওনাকে দেখলাম ভাই কেমন আছেন, কী যেন একটা কোরিয়ান একটা মেথডের কথা গ্রুপে পোস্ট করেছিলেন, কীভাবে কী বুঝিনি বুঝিয়ে একটু বলেন। তো উনি বলতেছে সাউথ কোরিয়া প্যানেল আনলিমিটেড সাউথ কোরিয়া টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন 776 টাকা, মানে $6। আচ্ছা, দ্যাটস গুড। যদিও অবিশ্বাস্য বাট বিশ্বাস করে নিলাম। তারপর ভয়েস দিছি উনি একটা বিক্রি করবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন, একটা বিক্রি করলে সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন। আর প্যানেল প্রাইস $15, ঠিক আছে। এটা কোনো মেথড নয়, একদম প্যানেল নিয়ে কাজ করতে হবে। $15 প্রাইস, যদি আগ্রহ থাকে তাহলে জানাবেন। আর একটা অ্যাকাউন্ট $6 সেটা তো বলেই দিছি। যাই হোক ভাই, ওনার সাথে একটু কথা বলতেছি, টাকা আসলে রিয়েলি আমার কাছে নাই, তারপর ওনার সাথে একটু করতেছি, চাইলে তো আর $15 দেওয়া যায় না, তাই না? প্যানেল প্রাইস $15, অবশ্যই আপনি পরবর্তীতে দিয়ে দেবেন মনে করে, যদি আপনি চান। মানে উনি বলছে 1000 টাকা দিলাম, পরবর্তীতে $15 সমপরিমাণ যতটুকু টাকা আসে কাজ করে আমি তাকে দেবো। আমি নিজে ইচ্ছায় আপনাকে টাকাটা ফেরত দেবো, মানে যেটা বাকি থাকবে আর কি, ওইটা যদি দেন তাহলে আমি আপনাকে প্যানেলটা ক্রিয়েট করে দিতে পারি। আপনি কাজ করবেন, করার পর পেমেন্ট তোলার পর বাকিটা দিয়ে দিবেন। হ্যাঁ, সুন্দর কথা বলেছিলেন। ওকে ভাই, থ্যাঙ্কস। আমি থ্যাঙ্কস দিলাম, আমি বিকেলে আপনাকে নক দেবো, বাট আমার কাছে টাকাই ছিল না, রিয়েলি ছিল না। তারপর দেখুন আমার কাছে যখন মানুষ মেথড নিতে আসে বা যেভাবে রিকোয়েস্ট করে, আমি একটু ওইভাবে চেষ্টা করলাম যে মানুষ দেয় কি না আমাকে, বাট কেউ কিন্তু কাউকে ফ্রিতে কোনো কিছু দেবে না, টাকা যেটা ওইটাই ছাড়া দেবে না। অনেক দেখেন এই কিছু মেসেজ একটু আপনারা দেখে নিন, আমি জাস্ট স্কিপ করলাম। তো অনেক যেতে করার পর 800 টাকা দিয়ে তাকে রাজি করালাম। তো এখন টাকাটা তাকে সেন্ড করে দিয়েছি অলরেডি, আমি মেসেজ দেবো এখন তাকে। মানে সে স্ক্যাম করবে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, যেহেতু এজেন্ট নাম্বার দিয়েছে তার মানে স্ক্যাম করতেও পারে। তো গাইস, যেমন কথা হচ্ছে আমার কাছে তো টাকা নাই, তো একজনের কাছ থেকে আমি টাকা নিচ্ছি, সে যেহেতু এজেন্ট নাম্বার দিয়ে নিজেই বলছে 780 টাকা পাঠানোর জন্য, তো আমি সেটাই করতেছি। দেখা যাক পরবর্তীতে আমার ভাগ্যে কি হয়, বা তার ভাগ্যে বা ব্যান্ড বাজাতে পারি কিনা, যদি উল্টাপাল্টা কিছু হয়। যদিও মনের কথা শুনতে হয়, যদিও আমার কাছে স্ক্যাম মনে হচ্ছে, তারপরেও দিলাম, কারণ এই মুহূর্তে আমার এমন একটা সিচুয়েশান, এখন যে কোনো একটা কাজ দরকার,
লাইকলি আমি ইউটিউবার হলে আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকেও কাজ দিতে পারতেছি না, নিজেরও কোনো কাজ নাই। যদি এই কাজটা পাই ইনশাল্লাহ আপনাদেরকেও কিছু সংখ্যক লোকদেরকে শেয়ার করব। তো গাইস, কাঙ্ক্ষিত আমাদের টাকা পাঠানোর সেই এসএসটা চলে আসছে। আমরা এসএসটা নিয়ে নিই, সেভ করে নেই। সেভ করে নেওয়ার পর আমরা এখন এখানে দিয়ে দেব। তো তাকে সেন্ড করলাম, দেখি সে কি বলে। তাকে লিখি যে ভাই একজনের কাছ থেকে নিয়ে দিলাম। আচ্ছা ওকে, দেখি কি বলে। গাইজ যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, দেখুন অলরেডি তার প্রোফাইল কেন জানি ব্লার হয়ে গেল। আর এখানে আর একটা কথা বলি নাই, তাকে কিন্তু আমি আমার পরিচয় এখনও দিই নেই, অন্য একটা আইডি দিয়ে তাকে মেসেজ করছি। তো অলরেডি তার কিন্তু এখানে আকাশ খান লার্সিন লং টাইম এগো দেখাচ্ছে। আমার আইডি আসলে কখনো নির্ভুল হয় না, আমার মনের কথা কখনো নির্ভুল হয় না। আমি এটা বুঝতে পারছিলাম যে সে স্ক্যাম করবে। একটু পর দেখবেন যে অনলাইন লেখাটা চলে গেছে। হ্যাঁ, ও সেটাও শো করানো দরকার, তার প্রোফাইলে ঢুকলে হয়তো বা পাওয়া যাবে, এখন পাওয়া যাচ্ছে না, সমস্যা নেই, পাওয়ানোর ব্যবস্থা করতেছি আমি। তো গাইজ দেখুন, অন্য একটা টেলিগ্রাম দিয়ে সার্চ দিলাম, এখানে তার প্রোফাইল সব কিছু ঠিকঠাক আছে, তার চ্যানেলটাও দেখাচ্ছে। যেহেতু সে সেখানে আমাকে ব্লক করে দিয়েছিস, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকে দেখতে পাইনি। তো যাই হোক ভাই, তোর যেহেতু ব্যান্ড বাজানো দরকার, বুঝতে পারছিস তুই স্ক্যামার, তারপরও তার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি দেখাই দিই। যে ইউটিউব চ্যানেল লিঙ্ক, এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক। দেখুন আর্নিং জুন, ভালো করে ভিউ করে দেই যেন এদের কারণে আপনারা স্ক্যামারের শিকার না হন। তো প্রথমত আপনাদেরকে একটা ভিডিও অ্যাডজাস্ট করে দিই, এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পর একটা প্রতারককে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রতারকের ইউটিউব চ্যানেল আছে, দেখুন এটা হচ্ছে প্রতারকের ইউটিউব চ্যানেল আর্নিং জুন। এখন ভাই দেখুন, আমরা কিন্তু ইউটিউবার হলেই বিশ্বাস করি। তার এখানে দেখুন কোনো পার্সোনাল কোনো কিছু নাই, জাস্ট টেলিগ্রাম মানে স্ক্যাম করার জন্য কয়েকটা টেলিগ্রাম খুলছে, ঠিক আছে। আর কথা এমনভাবে বলে দেখে মনে হবে না যে স্ক্যামার। এখান থেকে ভিডিও দেখবেন, এখানে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টের কোনো কথা কিন্তু বলে নাই। হ্যাঁ, না বলে যখন আপনি যাবেন, যেরকম সে একটা পোস্ট করবে, আমি যদি পোস্টটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই ধরনের পোস্ট করবে, আর্নিংয়ের প্রুফ দেবে, তারপরে সাউথ কোরিয়া প্যানেল বিক্রি করার একটা কথা হলো। এই যে দেখুন, আপনার নিজের প্যানেল খুলে এখনই আয় শুরু করুন, এই সাউথ কোরিয়া প্যানেল সেল দেওয়ার কথা বলবে। তো যখন আপনি যাবেন বা টেক্সট করবেন, তখন হচ্ছে গিয়ে দেখবেন যে আপনাদের সাথে স্ক্যাম করতেছে। এই যে দেখুন, এখনও বলতেছে সাউথ কোরিয়া প্যানেল কিনলে ইনকাম করতে পারেন, কিন্তু মোটেও না, কারণ আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি করলো। হ্যাঁ, তো এরকম দেখুন গ্রুপে তারা করতেছে, এবং আরও তার আছে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন, আজকে তার এখানে কয়েকটা মেম্বার তাকে স্ক্যামার বা মেসেজ টেসেজ দেওয়ার পর সে আজকে একটা দিছে সতর্কতা, আজকে থেকে সাউথ কোরিয়া প্যানেল বিক্রি বন্ধ, যারা প্যানেল ক্রয় করতে চান তারা নিজেদের দায়িত্বে করবেন, আমি আর কোনো ক্রয় সংক্রান্ত মেসেজ গ্রহণ করবো না। মানে নিজে স্ক্যামার আবার সতর্ক দিচ্ছে। হ্যাঁ, গ্যারান্টি কি যে আপনার প্যানেলের নাম্বার দিয়ে কোরিয়া অ্যাকাউন্ট হয়? এ ভাই একটু ভালো মানে প্রশ্ন করছে। তারপরে হচ্ছে আরও একটা প্রশ্ন করছে, কোরিয়ার নাম্বার যদি একটা $6 হয়, তাহলে আপনি নিজেই করেই কোটিপতি হয়ে যাবেন, তাও সেল দিতে আসেন, কুছ তো গাড়বড় হয়, বুদ্ধিমানের মতো কথা বলছে। তো এরকম অনেক মেসেজ আছে, সেগুলো দেখলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না। বাট এতটুকুই আপনাদেরকে জানিয়ে দেই, এই যে তার হচ্ছে গ্রুপগুলো, কারণ আমি কিন্তু তাকে ইউটিউব চ্যানেল থেকে পরিচয় পাইনি, তার গ্রুপ থেকে আমি দেখছিলাম, কিন্তু পরবর্তীতে জানলাম যে তার একটা ইউটিউব চ্যানেল আছে। সে হচ্ছে রবিন ভাইয়ের গ্রুপ, আর আই রবিন যে আছে ওনার গ্রুপে এই মেসেজটা দেয় সাউথ কোরিয়া প্যানেলের, ঠিক আছে। কারণ ভাই আমি যেহেতু প্যানেল সম্পর্কে জানি, সেক্ষেত্রে আমার কৌতূহল জাগতে পারে, আর আপনারা রিকোয়েস্ট করতেছেন, তো সেক্ষেত্রে আমি বলছি না আসলে মনে হয় কোনো প্যানেল। হ্যাঁ, এইটা ভেবে আসলে তার কাছ থেকে এই স্ক্যামটা খাইলাম, অনেক বড় গাধার মতন কাজ করছি। আপনারাও অনেকে কমেন্টে আমাকে বলবেন, বা অলরেডি আমাকে বলেই দিয়েছেন আমার গ্রুপে, যে ভাই আপনি নিজে একজন ইউটিউবার হয়ে কীভাবে স্ক্যামটা খাইলেন। এখন ভাই আমরা তো আর সবার মতো না, আমরা জানি ইউটিউবাররা বিশ্বস্ত হয়। এই যে এনার কিন্তু গ্রুপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একটা দেন সে আরও একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট করছে, মানে 3-4টা গ্রুপ আছে। সে যাই হোক ভাই,
আপনারা যেখান থেকে দেখেন না কেন ভিডিওটা, আপনাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। এখান থেকে ভিডিও দেখে সাউথ কোরিয়া নাম্বারে যে এইরকম ভিডিও দেখবেন, সব কিছু দেখবেন, হ্যাঁ কিছু ট্রিক্স মিক্স আপনাদেরকে দেখাইতেও পারে, স্বাভাবিক, সব যে কাজ করবে না তা না, বাট যখন প্যানেল কিনতে যাবেন মানে থেকে কেনে তাদের জন্য প্রবলেম হবে। সো আমরা এর জন্য ইনভেস্টিগেশন করতেছি, এর খোঁজ তো পাওয়া, নাম্বার পেলে তো অনেক দ্রুত হইতো। যদি কেউ নাম্বার পেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন। যদি পার্সোনাল কোনো ফেসবুক বা পেজ আছে তার, যদি থাকে, যদি কারো কাছে থাকে, কারণ অনেকে তো আছে ক্লোজ, যদি থাকে আপনারা শেয়ার করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনত। তো সবাই ভালো থাকবেন এবং আপনারা আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন। লাইকে কাউকে আপনারা মানে ইনভেস্ট করতে যাবেন না কোথাও, ঠিক আছে? যত বিশ্বস্ত হোক না কেন কোনোভাবেই ইনভেস্ট করতে যাবেন না, যদি না তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকে, যদি না তার হোয়াটসঅ্যাপ থাকে, মানে যদি মানে সুপরিচিত কেউ না হয়, ঠিক আছে, বা বিশ্বস্ত কেউ না হয়, বা কারো লিঙ্কে যদি কারোর সাথে আপনি লেনদেন না করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনি নতুন গিয়ে যদি আমার মতো করেন, কারণ তাকে তো আমি আগে থেকে পরিচয় দিই, যদি পরিচয় দিতাম তাহলে বলতো ভাই প্যানেল এখন কাজ করতেছে না, বা প্যানেল এখন মানে যে কোনো একটা বলতো, কিন্তু তাকে যেহেতু আমি নিজের পরিচয় গোপন রাখছিলাম, সে ক্ষেত্রে তারও কোনো ভয় বা ভীতি ছিল না, বা সে ওইভাবে করতে চায় নাই, জাস্ট একজন সাধারণ পাবলিক হিসেবে কিন্তু আমি মারটা খেয়ে গেছি। তো সেই রকম লিঙ্ক আপ ছাড়া কারোর সাথে আপনারা লেনদেন করবেন না। আসলে কথা বলতে পারতেছি, আমি অনেকদিন পর ভিডিও মেক করতেছি, যদি ইচ্ছা ছিল না, এত সময় থাকে না। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সবাই সুস্থ থাকবেন, সবার অর্থ আপনারা হেফাজতে রাখবেন। আল্লাহ হাফেজ।